আজকে আবারও একটা ইনভিটেশনে যাওয়ার জন্য রেডি হতে চলেছি। চলো দেখে নাও আমার আজকের আউটফিটটা। আমার আজকের আউটফিটটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমায় চুড়িদার পরে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমার একার ইনভাইট নয় কিন্তু, আর আজকে এই ছানাটারও ইনভাইট আছে। তো কার ইনভিটেশনে যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে পারবে। তাকে তোমরা আমার মিনি ব্লগে অনেকবারই দেখেছো। তো চলো যাওয়া যাক। দেখো অনুষ্ঠান বাড়িতে চলে তো এসছি, কিন্তু আসার আগের হিস্ট্রিটা তোমাদেরকে বলি। এত বৃষ্টি শুরু হয়েছিল যে আসার কথাটা আমরা ভুলেই গেছিলাম। কিন্তু যেহেতু এই যে পরীর মতন সাজের মেয়েটাকে দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমার একটা মিষ্টি স্টুডেন্ট। তো তার বার্থডে উপলক্ষে ইনভিটেশন ছিল, আর আমাকে তো আসতেই হবে অ্যাজ আ ডান্স টিচার হিসেবে। ও আমাকে অনেকবার ধরে ফোন করে বলে যাচ্ছে, দিদি তুমি আসো, দিদি তুমি আসো। তাই আমাকে বাধ্য হয়েছে যেতে। কারণ এক হাঁটু জল পেরিয়ে একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়া চারটিখানি কথা, তাও আমি এসছি শুধুমাত্র ওর জন্য। ওদের কাছ থেকে এই ভালোবাসাটা পাওয়ার জন্যই এত খাটনি আমাদের। দেখো আরেকজনকে, দেখো আরেকজন এসেই কিন্তু মন পছন্দের চিকেন পকোড়া খেতে শুরু করে দিয়েছে। স্টার্টারে ছিল চিকেন পকোড়া, ফিশ বল আর ফুচকা। দেখো অনুষ্ঠান বাড়িতে ফুচকা স্টল দিলে আর ফুচকা খাবো না তাই কখনো হয়? তো ফুচকা আমি খেতে চলে গেছি, বেশি খাইনি তবে খেয়েছি, 4-5টার মতন খেয়েছি। অনেকটা রাত হয়ে গেছিল, আমাদের কিছুক্ষণ পরেই ডিনার করতে হতো। আর দেখো এদিকের অবস্থা, ঠিক আমাদের অবস্থাও এইরকমই ছিল। আর এদিকে ওরা এদিকে মজা করছে, নাচানাচি করছিল, আর আমরা চলে গেছিলাম ডিনার করতে। আর ডিনারের মেনু ছিল এটা, তোমরা একটু পজ করে দেখে নিও, অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করা ছিল। তো আমরা খেতে চলে এসেছি, কারণ আমাদেরকে এই জল ঠেঙিয়েই বাড়িতে যেতে হবে। তাই লেট করে কোনো লাভ নেই, পেট পুজোটা সেরে নিই। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর বাড়ি যাওয়ার আগে বার্থডে গার্লের সাথে তো দেখা করতেই হবে। তার সাথে একটা দেখা হয়ে গেছিল সুইট ঠাম্মির সাথে। তো চলো আজকের জন্য এখানেই।